হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতোই আমি ওয়েদারটা শেয়ার করছিলাম। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মেঘলা ওয়েদার, অনেক বেশি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছিল। তো আসলে কিছুদিন এত বেশি গরম পড়ে, আবার কিছুদিন দেখা যায় কি একটু ঠান্ডা লাগে। তো এমনই হচ্ছে ব্যাপারটা। আর এখানে দেখো রোদ নেই একদমই, তবে রোদ একটু উঠে আবার একটু কমে যায় এভাবে। তো সকালের নাস্তাটা করে নিয়েছি। আজকে হচ্ছে বাইরে থেকে নাস্তাটা আনা হয়েছে, রুটি আর হচ্ছে ঘরে বানাইনি। তো রুটি দিয়ে চা দিয়ে হচ্ছে খাবো। তো এখন হচ্ছে আমি ডিরেক্ট চলে যাব রান্নার কাজে। তো আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করব, সাথে তোমাদের সাথে আমার গল্পও করব, দুইটাই করব। তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করব, এটা মনে হয় রিটা মাছ বলা হয়, কে কোন জেলায় কী নামে বলা হয় সেটা জানি না। তবে আমাদের এখানে অনেক সময় জানি না, অনেকে কাটা মাছ বলে, অনেকে রিটা মাছ বলে। তো ওটাই হচ্ছে এখন একটু ভেজে নেব। তো মাছ ভাজছি। তো আর আমি হচ্ছে মাছ ভাজতে অনেক বেশি ভয় পাই। তো মাছটা বিশেষ করে তেলে ছাড়ার সময়, তো তখন কিন্তু আমার মায়ের কথা মনে পড়ছিল। আমি কখনো কিন্তু চুলোই সামনেই যেতে দেয়নি। আর এখন দেখো মানে কি মাছ ভাজতেছি। তো এটা হচ্ছে মানে আমাদের যখন এইসব কাজগুলো করি তখন বেশি মায়ের কথা মনে পড়ে। তো কখনো আসলে একটা মেয়ে বাবার বাড়িতে এসব কাজ বা অনেক মাই কিন্তু করতে দেয় না, ভয়ে যদি মেয়ের গায়ে তেল ছিটে চলে আসে। তো এ ভয়ে কিন্তু মা কিন্তু কখনোই দিত না যে মাছ ভাজা বা ভাত রান্না করা বা ভাতের মার ফেলা, এসবই কিন্তু একদমই করতে দিত না আমার মা। তো ভাবছিলাম যে মায়ের কথাগুলো এখন মনে পড়ে বেশি। তো এখন কিন্তু চাইলেও আর মায়ের কথা মনে পড়লেও এখন আর যখন তখন তো আর হুট করে চলে যেতে পারি না, বা যখন তখন মাও আসতে পারে না নানান ব্যস্ততার জন্য। তো আমিও আর যখন তখন তো আর এখন যেতে পারি না। তো অনেক বেশি খারাপ লাগে। আর আমার কাছে মনে হয় আগেকার দিনগুলো মনে বেশ ভালোই ছিল। তো অনেক ভালোই দিনটা কাটাইছিলাম আগেকার। তো এখন হচ্ছে এগুলো সব স্মৃতি হিসেবে আছে, আর মনে পড়ে কি কি করেছি কি কি করিনি। তো ছোটোবেলা থেকে একটা মানে মেয়ের জীবনটা কেমন অদ্ভুত, এরপর হচ্ছে বড় হলে আরেক রকমভাবে কাটে। তো যাই হোক, কিছুই করার নেই, এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। শৈশবটা থাকবে একরকম, এরপর হচ্ছে এগুলো সবই এক সময় স্মৃতি হয়ে যাবে। তো এখন বর্তমান যেটা পার করছি এটাও দেখা যাবে কি এক সময় অনেক বছর পর গিয়ে এটাও কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তো এইসব কিছু কিন্তু ভিডিওতে জানি না একটা স্মৃতি হয়ে থাকবে কি না, বা কতদিন কতটুক কী থাকে। তবে পুরোনো কালের কথাগুলো অনেক বেশি মনে পড়ে, আর তখন অনেক বেশি খারাপ লাগে। তো কতই না মজা করতাম, বিকেল হলে খেলাধুলা, না কোনো কিছু, না কোনো চাপ ছিল, না মানসিক টেনশন বা কোনো কিছুই ছিল না। তবে এখন যেহেতু সংসারে চলে এসেছি, তো অনেক বেশি চিন্তা ভাবনা থাকে। আসলে এটা আমার না, এটা সবই মেয়েদের ক্ষেত্রে, প্রত্যেকটা মেয়েদের জীবন কাহিনী একই। তো যাই হোক, এখন দেখো আমি হচ্ছে মাছটা রান্না করছিলাম। তো এরপর হচ্ছে মাছটা রান্না করার পাশাপাশি ভাবছিলাম এই যে পুরোনো কথাগুলো, তো তোমাদের সাথে তাই শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি এখন আলুটা একটু ভেজে নিব, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব। তো আমি হচ্ছে এখানে এখন সুন্দরভাবে হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এটা আমি আলাদাভাবে ভেজে নিই, মানে ভাজিনি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আলুটা দিব। তো দিয়ে এরপরে হচ্ছে ভাজছি। এখন আমি এখানে একটু ভাজা ভাজা হয়ে এলে, আলুটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে এলে, এবার হচ্ছে আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মশলার গুঁড়, এরপর হচ্ছে মরিচের গুঁড় দেব। তো এখানে আমি আদা রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। তো আসলে রিটা মাছে মশলা ছাড়া একদমই ভালো লাগে না। তো মশলা ভালোভাবে মরিচ মশলা দিয়ে রান্না করলে মজা লাগে। তো আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে ছেঁকা না লাগে। তো এখন হচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ি। তো দেখো আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসেছে। তো এবার আমি এখানে হচ্ছে মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর মরিচটা যেহেতু আমাদের বাসায় সবাই অনেক বেশি পরিমাণে খায়, তো আমি মরিচটা এখানে অনেক বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার সময় একদম পড়েও গিয়েছিল অল্প কিছু। তো যাই হোক, এবার হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখো এখানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে সব কিছু মিক্স করে কষাচ্ছিলাম। তো আসলে সব কিছু পরিপূর্ণভাবে সুন্দরভাবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। তো একটু ভালোভাবে আমি সবসময় চেষ্টা করি রান্নাটা যাতে ভালো হয়, সবার একটু ভালো লাগে। তো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর আমার কাছে রান্না করতেও অনেক ভালো লাগে। তো আসলে সংসারে এসেছি মানে রান্নাবান্না চাপ এমন কিন্তু না, আমি কিন্তু আমার মন থেকে ভালোবেসে কিন্তু রান্নাটা করি। তো আমার ভালোই লাগে রান্না বান্না করতে সুন্দরভাবে। তো এখানে দেখো আমি আর একটু জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও কষাচ্ছিলাম ভালোভাবে। তো কালারটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে। আর হচ্ছে কালারটা কিন্তু আমি এখানে আরও জল দেব পরে, তবে কষানোর পর। তো এখানে আমি দেখো সব কিছু মশলা একে একে অ্যাড করে দিয়েছি, ধনিয়া গুঁড়, জিরে গুঁড়, সব ধরনের বাটা মশলা সব কিছু অ্যাড করে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো যত কষাবো আসলে তত কিন্তু রান্নার টেস্টটা আসে। তো এরপর আমি অফ ক্যামেরায় জলটাও দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে। তো দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে এসেছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা দিয়ে এখন হচ্ছে চামচ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব। তো আমি ভাবি আসলে আগে স্কুল থেকে এসে এরকম মাছ রান্না করলে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতো। তো এখন হচ্ছে ওই ওই ফিলিংসটা আসে না যতই ভালোভাবে রান্না করি কেন। মায়ের হাতের রান্না আসলে কোনো জবাব নেই, কোনো কারোর সাথে পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা নেই। মায়ের হাতের রান্নার অন্যরকম একটা টেস্ট আমি যতই চেষ্টা করি কোনো দিনও পারবো না। তো এখানে হচ্ছে এবার আমি একটু গরম মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দেব। এরপর হচ্ছে হলেই নামিয়ে নেব। তো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে হালকা একটু জল দিয়ে এরপর ঢাকনাটা দিয়ে দেব। তো মাছ রান্নাটা কিন্তু ওই দিন বেশ ভালো হয়েছিল। তো এরপর হচ্ছে আমি একটু ধুন্দুল ভাজি করছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি ধুন্দুলটা। তো এটা হচ্ছে অন্যরকম স্টাইলের ভাজাটা করছি, অন্য সব সময় তো হচ্ছে রান্না করা হয়। তো আজকে হচ্ছে ভাবছিলাম যে একটু ভাজা করব। তো ভাজা করলে বেশ ভালোই লাগে খেতে। তো দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমি ওই চুলায় কিন্তু মাছ রান্না করতে করতে ভাজাটা করে নিয়েছি। তো রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কিন্তু আমি রসুন দিয়ে করেছি, পেঁয়াজ দিইনি, রসুন, চিংড়ি মাছ এগুলো দিয়ে ভাজাটা করেছি। তো ওটাও মজা হয়েছিল খেতে, ভালোই লেগেছিলো, একদম সিম্পলি রান্না করেছি। তো এরপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দেবো। আর দেখো আমার পছন্দের টেডিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এটা একটু সবসময় মুছে দিই, পলিথিনের ভেতর থেকে বার করে করে অনেক সময় মুছি আমি। তো এটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে তোমাদের ভাইয়া গিফট করেছিল, তোমরা তো জানোই। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।